আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন পরে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয়? প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমলের কথা আজকের এই ভিডিওতে বলবো। ধৈর্যের সাথে যদি আজকের এই আমলটি করে আপনি এক গ্লাস পানির উপর ফু দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দেখতে পাইবেন যে এর ফলাফল কি হতে যাচ্ছে। আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এই কোরআনুল কারীমের ছোট্ট আয়াতের মাধ্যমে আপনার এক গ্লাস পানির মাধ্যমে বিশাল কিছু উপকৃত আপনার হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, এটা কোনো জাদু নয়, কোনো বান নয়, কোনো কুফরি কালাম নয়, কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, সরাসরি পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি আয়াতের আমল আর এক গ্লাস পানি, বাস আপনার জন্য যথেষ্ট। জীবনের তরে উচিত শিক্ষা পেয়ে যাবে, কখনোই আর আপনাকে গ্রাস করবে না, আপনার কাছে আর কখনোই আসবে না। সে পরাজিত হয়ে, সে হেনস্থ হয়ে বাধ্য হবে আপনাকে ছেড়ে দিতে। কঠিন একটি পাওয়ারফুল ইসলামিক আমল। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এই আয়াতটি আপনি পাঠ করবেন আর এক গ্লাস পানির উপর আপনি ফু দিবেন। প্রিয় দর্শক, এই আমলটি এতই ফল দান করে যাক, আপনি কখনোই আমল না করলে বিশ্বাস করবেন না। এই আমলটি কেন করবেন আগে বলে দিচ্ছি। এই আমলটি হচ্ছে কঠিন থেকে কঠিন জিনের আসর এর রোগীকে সুস্থ করার জন্য একটি আমল। আপনি যখন এই আমলটি করবেন তখন আপনি নিজে পবিত্রতা হয়ে যাবেন। আর এই আমলটি আপনি কতদিন করতে হবে, কতবার পড়তে হবে, সবকিছু বলে দিব। তো প্রথমে বলে নেই, এই আমলটি একবার করলেই এনাফ, একবার করলেই যথেষ্ট ইনশাআল্লাহ। তো এই আমলটি করার জন্য আপনি একা হোক অথবা 2-4 জন 5 জন হোক, আপনারা কি করবেন? আমল করবেন। প্রিয় দর্শক, এই আমলটি যখন করবেন তখন যারাই করবেন সবাই পবিত্রতা অর্জন করে নেবেন। আর যদি একজনে করেন তাহলে বেস্ট, একজনে যদি সম্ভব না হয় তাহলে কয়েকজন মিলে করবেন। তো আমি পরামর্শ দিব যেন আপনারা এক ব্যক্তি আমলটি করেন আর 1 সপ্তাহে আমলটি করতে হবে। 1 সপ্তাহ আমল করবেন, একবার করলেই যথেষ্ট। প্রিয় দর্শক, 1 সপ্তাহ কিভাবে আমলটি করতে হবে সবকিছু বলে দিব। আপনি সর্বপ্রথম আপনি কি জন্য আমলটি করবেন এই বিষয়টি জানা দরকার। সেজন্য আমি প্রথমেই এই বিষয়টি আপনাকে জানাচ্ছি। আপনি যখন আমলটি করবেন তখন কি উদ্দেশ্যে আমলটি করবেন, আর সে উদ্দেশ্যটা হচ্ছে কোনো ব্যক্তিকে যদি জিনে আসর করে থাকে, কোনো কবিরাজ যদি তাকে জারফুক করে অথবা রুকিয়া করে পরে সে চলে যায়, আবার আসে, আবার যখন জারফুক করা হয় আবার চলে যায়, আবার আসে, এমন ভাবে তাকে ক্ষতি করে, তাকে ডিস্টার্ব করে, তাকে বিরক্ত করে, তখন আপনি কি করবেন? পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতের কথাটা বলেছি, আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন, এই আয়াতটি আপনি পাঠ করবেন। সবাই শিখে নেন এবং ভিডিওর ডেসক্রিপশনে আয়াতটি থাকছে, থাম্বনেলও লেখা আছে। তো এই আয়াতটি আপনি পাঠ করবেন আর 1 গ্লাস পানি অথবা 1/2 লিটার পানির বোতলে আপনি ফু দিবেন। এই আমলটি যখন আপনি করবেন তখন আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, পবিত্র বিছানাতে বসবেন, যে কোনো একটি সময় আমলটি করে নেবেন। প্রিয় দর্শক, যে কোনো একটি সময় আমলটি করার জন্য
আপনি যে কোনো নামাজের পরে আমলটি করে নেবেন, সবচাইতে ভালো হবে। আর 7 দিন আমলটি করবেন একটু একটু করে। প্রিয় দর্শক, আপনি যখন নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এবং পবিত্র বিছানাতে বসবেন, তখন 3 বার ইস্তিগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি 3 বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, তখন আপনি একটি তাসবির সূরা নেবেন। তাসবির সূরা নিয়ে আপনি গণনা করে করে পড়বেন। আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আন আবরামু আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। এইভাবে এই কুরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটি আপনি পাঠ করবেন। আপনি 10,000 বার এই ছোট্ট আয়াতটি পাঠ করতে হবে। 10,000 বার, 7 দিনে 10,000 বার পড়বেন। আপনি 10,000কে 7 দিয়ে ভাগ দিবেন। প্রত্যেক দিন যত হাজার হয়, প্রত্যেক দিন ফজরের নামাজের পর অথবা ঈশা নামাজের পর আপনি অত 1000 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে এইভাবে বোঝাই, যেমন একটা এক্সাম্পল দিই, কথার কথা যদি একদিন 1500 হয়, তাহলে আপনি এক সপ্তাহে কতবার পড়তেছে? তো আপনার জাস্ট হিসাব করে আমলটি করবেন। প্রত্যেক দিন 1500 করে পাঠ করবেন। আম আবরামু আমরং ফা ইন্না মুবরিমুন। এই আয়াতটি 1500 বার পাঠ করবেন। বাস, দ্বিতীয় দিন 1500 বার, তৃতীয় দিন 1500 বার, চতুর্থ দিন 1500 বার, পঞ্চম দিন 1500 বার, ষষ্ঠ দিন 1500 বার, সপ্তম দিন সর্বশেষ দিন 1500 বার আপনি আমলটি করবেন। এরপরে আপনি এই 1 গ্লাস পানির উপরে আপনি একটি ফু দিবেন যখন আমলটি শেষ হয়ে যাবে। 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যখন আমলটি শেষ হয়ে যাবে, তখন 2টি ফু আপনি দুরূদ শরীফ 3 বার পরে 2টি ফু 1 গ্লাস পানির উপর দিবেন। এরপর যে ব্যক্তিকে জিনে ধরে, জিনের আসর পরে, তাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাকে 3 শ্বাসে পানিটা পান করাবেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তাকে আর কখনোই জিনের আসর অথবা জিনে ধরবে না, তাকে বিরক্ত করবে না, কোনো প্রভাব তার মধ্যে পড়বে না। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিবেন। এইভাবে আপনি আমলটি করবেন। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন।